পাখি পাখি তুমি আইছো? দরজা খোলো। আমার অনেক টেনশন হইতেছিল। তোমার সাথে আমার অনেক অনেক কথা আছে। তোমার আব্বা লোকজন পাঠাইছে আমার আব্বার কাছে। ওরা আশা কইছে কালকের মধ্যে যদি দলিলে সাইন না করে তাহলে আমারে উঠায় লয়ে যায় বিয়ে করে ফেলবো। তুমি আমারে বিশ্বাস করো, ভালোবাসো? হাত ধরো, চলো আমার লাগে। ধরো। আমার হাত কখনো ছাইড়া দিবা না তো? জীবন থাকতে না। একটা আমার দাও। আল্লাহ ওদের রক্ষা করো। সারা দিন রাত কাম আর কাম, কাম ছাড়া আর কোনো কথাই নেই। রাত হইছে কত, মানে একটু যে ঘুমামো, ঘুমানোর কোনো জোগান নাই। বলি বলি, কেডা? খোল। উল্টা পাল্টা যদি কেউ আহস আজকে কিন্তু কোপ দিয়ে একদম কল্লাটা নামাই দিমু। আরে দরজা খোল। নয়ন তুই? দোস্ত লগে এটা কেডা? আরে দরজা খোল। খুলতাছি। আয় আয় ভিতরে তাড়াতাড়ি। দেখি না আমার নববিবাহিত স্ত্রী, ওর নাম পাখি। বসো বসো। নতুন বউ নিয়ে আইসস, একলা থাকে আমি। বাড়ির ভিতরে তো কিছুই নাই, কি খাইতে দেই? তুই বয়, আমি একটা খাওয়ার ব্যবস্থা করি। আরে এই তোর আরে, কিচ্ছু। বয়, তুই বয়। আরে বন্ধু শোন না। আরে পাগল আছে, পাগল আছে কিন্তু। তুমি আমার শাড়ি কিনা দিলা, তুমি তো নিজে কিছু কিনলা না। আমার কিছু লাগবো না, তুমি কিনা দিও। আমার টাকা দিয়া তোমারে কিনা দিছি, তোমার টাকা দিয়ে আমারে কিনা দিবা। আমি টাকা পাবো কই? আমার টাকা দিয়ে কিনবা। সবই তো শুনলি, এখন যে কি করবো, মানে আমার মাথায় কোনো বুদ্ধি আইতেছে না। কোনো সমস্যা নাই, তুই নিশ্চিন্তায় আমার বাড়িতে থাকতে পারবি। যতদিন সমস্যার সমাধান না হয় এখানেই থাকবি। আমি তো একলাই থাকি, বাপ নাই, মা নাই, বোন নাই, স্বামী নাই, সংসার নাই। একলা একলাই থাকি, একলা একলাই কাম করি, একলা একলাই খাই। তোরা এই রুমে থাকবি, আমি ওই যে পাশে আর একটা রুম আছে ওই রুমে আমি থাকবো। কিন্তু দোস্ত 2-3 দিন ফোনটারে বন্ধ রাখবি। সমস্যার সমাধান হইলে তারপর তোরা যাবি। বুঝি না তারে থাকে কোন অন্তরে, কি
আঙ্গুর খাইতে ইচ্ছা করতেছে। আঙ্গুর? হুম। এখন সন্ধ্যা হয়ে গেছে। থাক, লাগবো না। আরে না, হাটবার না আজকে, গেলে পাওয়া যাব। এত এত দেরি করে? কোন সমস্যা নাই, তুমি থাকো, জামু আর আসবো, ঘরের থেকে বাইরে হবে না, ঠিক আছে? হুম তাড়াতাড়ি এসো, সাবধানে যাই। হুম। কেমন লাগতেছে আমার এই ছোট্ট ঘরে? ভালোই লাগতেছে। মন খারাপ লাগতেছে? না, আব্বার কথা একটু মনে পড়ছে আর কি। আব্বার কথা মনে পড়তেছে? তো লো, তোর আব্বারে দেখেন তোর বাড়ি থেকে। না না, নয়ন আমার কইছে কোথাও না যাইতে, আমি যাবো না। নাইতে সময় লাগবো, আমরা যাবো আর হ্যাঁ সময় লাগবো না তো। সত্যি? হ আমি শুধু 10টা মিনিট আব্বার লগে কথা কব, তাহলে আমি এক কাজ করে কাপড়টা পাল্টাই ফেলাই না? হ। ঠিক আছে, চলো। जी सर, सर मैं स्पॉट ही सर। जी 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 सर। जी जी ओके सर। जी আপনার নাম পাখি? আচ্ছা দেখুন তো, উনি আপনার বাবা কিনা? ওনাকে আজকে ভোরবেলায় মার্ডার করা হয়েছে। মনটাকে শক্ত করুন। ওনাকে পোস্টমর্টমের জন্য আমাদের নিয়ে যেতে হবে। আমার ফোর্স বাইরে আছে, আমরা নিয়ে যাচ্ছি। বিস্তারিত আপনাকে জানানো হবে। ঠিক আছে। আব্বা, ও আব্বা, আব্বা, তোমার অনেক কষ্ট হয়েছে না? এই যে আমি আমি এই কয়দিন আসতে পারি নাই, তোমার কাপড় গুছাই দিছে কে? তোমার তোমার খাওন দাওন কে রেডি করে দিছে? আমি তো জানি না। আব্বা, তোমার কি অনেক কষ্ট হয়েছিল না? আমি তো আসছিলাম না। তোমার অনেক কষ্ট হয়েছে? অনেক কষ্ট হয়েছে মনে হয়। কথা কও না কেন আব্বা? আব্বা, কথা কও না কেন? তুমি মনে আমার জীবনও মাফ করবে না? না, আমি তো ছিলাম না, আমি তো তোমার যত্ন নেই নাই। আব্বা, কথা কও না কেন? ছোটবেলায় আম্মা মরে যাওয়ার পর তো তুমি আমার আম্মা ছিলাম। আমার মনে হয় জীবনে মাফ করবে না? না আম্মা, কারণ আমি তো ছিলাম না তোমার কাছে। তোমার আব্বা, আব্বা, কথা কও না কেন? আব্বা, আব্বা, কথা কও না কেন? আব্বা উঠো না, আমি তো চলে আসছি। আমি আর যাবো না। আব্বা উঠো, আমি আর যাবো না।
আব্বা আব্বা কোথায় গেলে কি আব্বা আমার সাইরা আব্বা আমার সাইরা চলে গেছে অবৈধ মাদক দ্রব্য রাখার দায়ে এবং তাহা আদালতে প্রমাণিত হইলে নয়নকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়।